এই বৃষ্টির সময় আলাদা একটা কিছু বনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃকোলে, একটি প্রবাদ আমরা সকলেই জানি। আসলে সন্তান একমাত্র মায়ের কোলেই সবচেয়ে বেশি নিরাপদ। পৃথিবীর শ্রেষ্ঠ কোল মায়ের কোল। আপনার প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই যে একটি অবুঝ সন্তান, 8 মাসের সন্তান লামহা। আমরা আজকে গত 3 দিন ধরে এই লামহাকে নিয়ে পুরা চাঁদপুরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আমরা একটি নিউজ করেছিলাম যে 8 মাসের সন্তানকে চুরি করে বিক্রি করে চুরি হয়েছে এমন একটি নাটক সাজিয়েছেন এই যে মা। কিন্তু আসলে প্রকৃত ঘটনা আজকে আমরা মায়ের কাছ থেকে শুনতে পাচ্ছি। আসলে কি জন্য, কি কারণে এমন একটি ফুটফুটে সন্তান কোনো মা বিক্রি করতে পারে, এটা আসলে কোনো মানুষই মেনে নিতে পারছে না। আমরা সংবাদটি প্রকাশ করার পরে হাজার হাজার মানুষ এই লাইক কমেন্টে এই প্রতিবাদটি জানিয়েছে। যখন প্রকৃত ঘটনা মার কোলে এবার সন্তানটি ফিরে এলো, আমরা জানতে পারলাম আসলে কি কারণে মা এমন বড় কঠিন সিদ্ধান্ত নিয়েছে। আসলে আমরা সরাসরি এই জন্য সেই মার কাছে এসেছি। মার কোলে দেখেন সন্তান কি নিরাপদ, কি আনন্দে কিভাবে আছে। হ্যাঁ, আমরা মার মুখের কাছ থেকে শুনি, মার কাছ থেকে শুনি যে কেন সেই ঘটনা ঘটিয়েছিল। আপনি একটু বলুন তো কি হয়েছিল। আমার স্বামীর অনেক ঋণ ফিন আছে, রুজি রোজগার করে না, তারপরে সে নেশার জগতে জড়িয়ে গেছে, অনেক টাকা ঋণ কিস্তি আছে 1,40,000। তারপরে বাসা ভাড়া, 4টা সন্তানের খরচ সব আমার উপরে চাপিয়ে দিত। এমনকি বলতো যে না, আমার টাকা না দিলে সে আত্মহত্যা করবো, কয়েকবার গেছেও ফাঁসি দিত। আমার এই মেয়েরা সরকার আমরা ফাঁসির দড়ির থেকে ছুটাইছি, কোমরে লইয়া লইয়া ফাঁসির দড়ি লইয়া আটতো। তারপরে বাধ্য ওই ওর চাপের ঠেলা ওই সরকার আমার এই বাচ্চা বিক্রি করছে। করার পরে এই নাটক যত সাজানো অপহরণের নাটক সব আমার স্বামী সব কিছু আমার সাথে জড়িত, আমার স্বামী মিলে সব করছে। এখন আবার এই যে নিয়ে আসলেন বাচ্চাটা, আমার ভাইয়ারা অনেক কষ্টে এই টাকাটা পরিশোধ করে আমার বাচ্চা নিয়ে আসছে। আর আপনি যে বিক্রি করছিলেন সেই টাকাই না কি করছেন? আমার স্বামী নিছে। আপনার স্বামীকে দিয়েছেন? কিন্তু উনি তো অস্বীকার করলেন, উনি জানেই না। উনি তো অস্বীকার করবে, কারণ উনি হইছে নিশাখোর। নিশাখোরের কোনো ধর্ম নাই। আপনার কি 4টা মেয়ে? হ্যাঁ, আমার 4টা মেয়ে। এখন আছেন কে সংসারে? এখন আমার ভাইয়ের সংসারে। ভাইয়ের সংসারে মা ভাইয়ের কাছে আছেন? হ্যাঁ। ও আচ্ছা, প্রিয় দর্শক, আপনারা বিস্তারিত এই যে মায়ের কাছ থেকে শুনলেন। উনি আসলে 14 বছর বিয়ে হয়েছে, উনার একটি ছেলের জন্য কি করে 4টি সন্তান নিয়েছে, 4টা মেয়ে। এখন এই মেয়েদেরকে মা বাবা সেভাবে ভরণ পোষণ দেয় না। উনি একটু নেশার জগতেও নাকি জড়িত, মা যেমন জানিয়েলেন। এই কারণে উনি আসলে একটা বাসায় থাকি, বাসা ভাড়া দিতে পারছে না এবং কিস্তি উঠিয়ে এই সংসার পরিচালনা করত। এই জর্জরিত ঋণে জর্জরিত হয়ে উনি নিরুপায় হয়ে এই সন্তান বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। এখন যখন আমরা মিডিয়াতে জিনিসটা প্রচার করলাম, করার পরে এখন আবার এই তার ভাইয়েরা মা মিলে তারপরে এই সন্তানকে তার কোলে এনে ফিরিয়ে দিয়েছে। আসলে কোনো মা যাতে যত কঠিন অবস্থায় পড়ুক, এরকম ঘটনা আমরা চাই না যাতে ভবিষ্যতে এরকম ঘটনা ঘটায়। এমন একটি ঘটনা কারো মার কাছে কাম্য না। তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ কোল মায়ের কোল, সেই মায়ের কোল তো নিরাপদ থাকবে না। তো আমরা আপনাদেরকে বলবো, আসলে ভুল মানুষই করে, মানুষই আবার সেই ভুলের সংশোধন করে, তারা আবার সেই সংশোধনে ফিরে আসে। যেমনটি এই আজকের এই চাঁদপুরের এই ঘটনাটি, এই যে লামহাকে নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে সে মার কাছে কত নিরাপদ। এই মা কি কঠিন সিদ্ধান্ত নিয়েছে যেখানে বাবা জড়িত, কিন্তু সেই বাবা এই নেশা যদি না করতো, তিনি যদি ঠিকমতো কর্ম করতো, তো এই 4টি সন্তান দুবেলা দুমুঠো ভাত অন্তত মুখে দিতে পারতো। তাহলে মা এই কঠিন সিদ্ধান্ত নিত না। আমরা দেশবাসীর কাছে অনুরোধ করব, জানাবো যাতে এই ধরনের কোনো ঘটনার সাথে আপনারা জড়িত হবেন না। এবং কি আমরা আরেকটা প্রশাসনের দৃষ্টি কামনা করতেছি। যেমনটি জানতে পেরেছি এই মা যে কথাটি বলেছে, কার কাছে বাচ্চাটা বিক্রি করলো, এই পথ কে দেখালো, এইদেরকে চিহ্নিত করা দরকার। আমরা যেমনটা জানতে পেরেছি চাঁদপুর সদর হাসপাতালের সামনে যে কে বা কাহারা উনি চিনতে পারে না, বলতে পারে না, হয়তো বা ওনার স্বামী জানে বা অন্য কেউ জানে, তাদের মাধ্যমেই এই বাচ্চাটি বেচা কিনা হয়েছে। এই সন্তান বিক্রির একমাত্র ঠিকানাই হলো বিভিন্ন হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টারগুলি। প্রশাসনের দৃষ্টি কামনা করছি, আপনারা কারা এই সন্তান এই সমস্ত ন্যাক্কারজনক ঘটনাটি ঘটায় তাদেরকে চিহ্নিত করুন। আপনাদের কাছে আমাদের এই একটি উদাত্ত আহ্বান থাকবে। তো পরিশেষে মা দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছে, আপনারা যদি পারেন মাকে ক্ষমা করে দিয়ে। তিনি কিন্তু খুব একেবারে নিরুপায় হয়ে সন্তানটা বিক্রির সিদ্ধান্ত নিয়েছিল। পরে তার ভাই এবং মা সকলে মিলে তারপরে তার সেই কোলের সন্তান লামহাকে মার কোলে ফিরিয়ে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মার কোলে সে কি সুন্দর, কি আনন্দে আছে। জানি না এই 2 দিন মার কোলের বাইরে সে কি অবস্থায় ছিল। তো ধন্যবাদ আপনাদেরকে, দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আমাদের সাথে এই সম্পৃক্ত হয়েছেন। লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকুন। সবসময় আপনাদেরকে আমরা পাশে চাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।